যে কথাটা না বললেই চলছে না, এই মুরগি পোষা চরণে হাত রেখে বলছি, মুরগি পোষা বন্ধ করুন। আজকে বকাবকি দেব না, কারণ জীবনে আপনাদের সাথে প্রথম দেখা তো। আজকে যদি বকাবকি শুরু করি কবেন ওই পোড়া কপালের মুখ আর দেখবো না। তো এই জন্য ওটা বলবো না। যারা সনাতন ধর্ম অবলম্বনকারী, আপনারা 5 লক্ষ টাকা দিলেও, আমাদের পার্শ্ববর্তী একটা ধর্ম আছে ইসলাম ধর্ম, তাদের বাড়িতে 5 লক্ষ, যত বড় গরিব হোক, ভিক্ষা করে খায় একজন মুসলমান, তাকেও আমি স্যালুট জানাই এ কারণে। অর্থাৎ তার ধর্মকে কতটা ভালোবাসে জানেন? সে তার ধর্মকে ভালোবেসে 5 লক্ষ টাকা দিলেও একটা শূকর তার বাড়িতে 3 রাত পালতে পারবেন না। আর এই হিন্দু জাতি, এই চামড়া মোটা, শুয়োরের চেয়ে খারাপ চামড়া মোটা এই জাতি, যে ওর ধর্মে মুরগি পোষা নিষেধ, সেই মুরগি আরো পোষে। বলুন বলুন, আমার এই প্রশ্নের একটা উত্তর দেওয়ার মতো যোগ্যতা যদি কারো থাকে, দাঁড়িয়ে বলুন যে না, এটা আপনি ভুল বলছেন। নারী কিংবা পুরুষ যদি থাকেন, আমার কথাটা একটা দাঁড়িয়ে বলুন। পারবেন 5 লক্ষ টাকা দিলে তাদেরকে করাতে? ওটা তার ধর্মে অবৈধ। আর আপনার ধর্মে মুরগি ছাগল পোষা অবৈধ। আর আপনি এমন একটা জাতি হয়েছেন, এত বড় নিকৃষ্ট হয়েছেন, আপনি 2 পয়সার জন্য মুরগির পা ধোয়া জল খাচ্ছেন। এজন্য আমার এই পিছনে একটা কথা বলা আছে। এই যতগুলা ইউটিউবার দেখছেন না, ওদের এই ইউটিউব খুঁজলেই পাবেন। আমি একটা জায়গায় বলছি, যেগুলো মুরগি পোষবে, মরবার সময় ওর শ্রাদ্ধের মন্ত্রে ওই বেদ মন্ত্র বাদ দিয়ে ওই মুরগির মন্ত্র বলতে হবে। আর ও মরবার সময় ভগবানের চরণামৃত না দিয়ে মুরগির পা ধোয়া জল খাওয়াতে হবে। কারণ ও তো ভগবানের ভজন করে নাই, মুরগি পোষছে, তো মরবার সময় মুরগির পা ধোয়া জল খেয়েই মরবে। এগুলোর জন্য এই করা উচিত। কারণ আপনি যে স্বধর্মের জন্য যদি একটু এই লালসাটাকে পরিত্যাগ না করতে পারেন, আপনি কেমন সনাতনী? আপনার লজ্জা করা উচিত যে পৃথিবীতে আপনার বেঁচে থাকাও না থাকার সমান, যদি নিজের ধর্মটাকে ভালো না বাসতে পারেন। আমি কিন্তু বকা দিচ্ছি না, কথাটাকে একটু বুঝাইবার নিমিত্তে বলছি। কি কষ্ট পাচ্ছেন আপনারা? আর এখন পাইলেও তো বলতে পারবেন না ও আমি ভালো জানি। তো এইবার কথাটা বুঝুন। এজন্য আমি চরণে হাত রেখে বলবো, এই আসতে সময়, আমি ঢুকতে সময়, আমি সব পাড়ার খবর নেই কেন জানেন? এটা আমার দায়িত্ব। অর্থাৎ আপনাদের যারা দীক্ষা দিয়েছেন, এই গুরুদেবদেরও একটা উচিত যে প্রত্যেকটা শিষ্যকে বলা যে বাবা মুরগি ছাগল পুষিস। আর এই গুরুদেবরা এসে শিষ্য বাড়ি খায় কি করে আমি বুঝি না। এরা কি লজ্জা শরম কিছু নাই? যারা কানে ফু দিয়ে মুরগি পালা শিষ্য বাড়ি খায়, এগুলো লজ্জা শরম কি সব ধ্বংস হয়ে গেছে নাকি? ওগুলো মনে হয় ব্যবসায় গুরু, ওরাও গোপনে মুরগির ঠ্যাং খায় নাকি তা বলা যায় না। বুঝেন না? শিষ্য কানে ফু দিলে হইলে খালি পাইলেই ফু দেওয়া যাবে না, তাকে আগে বলে নিতে হবে যে তুমি আগে এই কর্ম যদি করতে পারো তাহলে তোমাকে নাম দেবো, না হলে দেবো না, তোমার বাড়ি না হলে খাবো না। কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা? সাধু কর্তারা কষ্ট পাইলেও ছাড়াছাড়ি নাই। প্রত্যেকটা গুরু গোসাই, প্রত্যেকটা বৈষ্ণবের, আপনারা যারা যে বৈষ্ণব সেবা দিয়ে বেড়ান, এই যে আজকে এক বৈষ্ণবী মা বললেন অমুক জায়গা গেছি 2 বার বৈষ্ণব সেবা, 3 বার বৈষ্ণব সেবা, এত জায়গা যাই, এই যাইয়ে খালি খাইলে কাজ হবে না, খাইলে কিন্তু দিনা হয়ে যাবেন। এই খাওয়ার আগে হিসেব করে খাবেন। যে বাড়ি মুরগি ছাগল পোষে ওই বাড়ি খাবার যাবেন না, ওরা বৈষ্ণব সেবা দিলেও খাবেন না। মুরগি পোষা বাড়ি বৈষ্ণব সেবা খাওয়ার চেয়ে ওতে অন্যটা খাওয়া ভালো, এগুলো খাবেন না। পারবেন না বৈষ্ণব সমাজে খাবার নিমন্ত্রণ করলেই তো একেবারে যাই কায়দা মতো বসান দেন। ওই বসানো বন্ধ করে দিয়ে একটু ভালো আচরণ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন, না হলে বৈষ্ণব ধর্ম নষ্ট হয়ে যাবে। আর কিছু বলবো না এখানে আর আগাবো না। আগামী দিন দেখি গৌর হরি কোন দিকে নেয়। আগামী দিন এই খাদ্যের উপরে গীতায় কি কথা বলছে ওইটার উপরে দেখি মনে করিয়ে দেবেন, তাহলে বলবো। মনে না করালে আমি বলবো না, আমার মনে নাও থাকতে পারে। আর বিশেষ করে আপনাদের হবে না কেন, আপনাদের গ্রামে তো খুব মুরগির বাক্স দেখলাম। এই মুরগি পালা লোকগুলো তো, হ্যাঁ মুরগি তো বেশি দেখলাম। মুরগির ঘর যত যত্ন করা দেখলাম, ঠাকুর ঘর এত যত্ন দেখলাম না। প্রত্যেকবারে তুলসী গাছ এত যত্ন দেখলাম না। আমি আসবার সময় পথের ডাইন পাশে বা পাশে তাকালাম, দেখলাম কি সুন্দর মুরগির জন্য ঘর করেছে। ওরে বাবা, দোতলা ঘরও মনে হয় আছে। আমাকে দোতলা ঘর নাই, থাকার ঘর, আর ওদের দোতলা ঘর করে দিয়েছে। তাই চরণ ধরে করিমানা যে কয়জন নাই যে যাই অকাম করতেছেন, এ কিন্তু ভাবে বোঝা যায়। তাই যাক, ওদিকে বলবো না। এই মুরগির কথা বলতে বলতে সারা বাংলাদেশে আমার এখন ওই এক নামে চেনে। হ্যাঁ, সে আর কয়দিন পরে বড় ইয়ে না বলে যে মুরগির গোসাই যায়। হ্যাঁ,
কারণ এই যে যে আপনারা হিন্দু জাতি হয়ে যা শুরু করছেন, আপনাদের ঘরে ভালো ছেলে মেয়ে কুতারতে হবে বলেন তো। আপনার স্বভাবও ভালো থাকবে না, ছেলে মেয়ের স্বভাবও ভালো থাকবে না। কারণ যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। কি কোনটা, এটা কি লেখা আছে কিনা, কি এটা কি বলে কিনা? যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। তো দিন বইরে যে মায়ের ছেলেরা ওই মুরগির সঙ্গ করে, তো ওর স্বভাব তো মুরগির মতো কুকুর করে বেড়াবে। আস্তে আপনাকে বলতে বলিনি, আর আপনি বললেন না, তাহলে কিন্তু ঝগড়া লেগে যাবে না। যাও দুটো খাবার পাচ্ছেন, তাও পুতের বউ খাইতে দেবে না। খাওয়া বন্ধ করেন না, আমি যা বলে যাই আপনারা বললেন, কারণ ওই লোক তো এখানে আছে। তাই এই যে যারা, তাহলে মুরগির সঙ্গ করতে করতে আপনার স্বভাব ওই মুরগির মতোই হবে, এর চেয়ে ভালো স্বভাব আর হতে পারবে না। তো ওই ছেলে মেয়েরও ওরকম সঙ্গ করাবে না, ওই ছেলে মেয়েও মুরগির মতো হবে, তাতে আমার কি দোষ আসবে যাবে? তাই বুঝবেন বুড়োকালে। বুড়োকালে বোঝেন না? ও বুড়ো মা ঘুমায় না, চোখ বুঝে গেল, এই চোখ বুঝে গেল, ধরো ধরো। ও মা ঘুমায় না মা, আমার দিকে একটু তাকাও আজকে মা। একে ভালো করে বলছি, আজ যদি ঘুমাই পড়ো তাই তুলসীর পাতা দিয়ে দেবো। চোখে তুলসীর পাতা কখন দেয় ঘুমা? মরার পরে। তো যেটা ঘুমাবে হরি কথা এসে যেটা ঘুমায় ওটা তো মরাই, তো ওইটা চোখে তুলসীর পাতা দিয়ে আমি বলবো বলো হরি হরি বল। হ্যাঁ কেন কেন না, এত দুঃখ না। এই জায়গা বসে মরলে পরে ওর ভাগ্য ভালো, দেখো মরে না, কিন্তু সে মরা মরবে না, এটা হলো বাবের মরা মরে, কিন্তু আসলে মরবে না। তাই বাবের মরা মরলে তুলসীর পাতা চোখে দিয়ে দেবো, তারপরে বুঝবে কোনটা। এই যে যার পাশে ঘুমাই একটু চিমটি কাইটে রাখো, নাহলে কিন্তু খবর আছে। তাই এইবার শুনুন, আমি একটা সমস্যা দেখছি। এই মামনি, এই যে বুড়ি মা, এই শোনেন, আমার সামনে 5,000 10,000 লোক থাকে। আপনাদের এই অল্প কজন লোক যত ওঠানামা করেন, 5,000 লোক থাকলেও তারা ওঠানামা করে না। আপনাদের কি ব্যাপার কি? আমার মতো ডায়াবেটিস তো সবার না, খালি ওঠানামা করেন কেন? সারা বছরের মধ্যে আজকে যত লোক কম হয়েছে, এইরকম আলোচনা আমার সারা এই কয়েক বছরের পাঠের মধ্যে আমার এই কয়জন ভক্ত হয়নি। আলোচনা করতে হলে ভক্তবদন দর্শন না করলে আনন্দ বেরোয় না, আলোচনা বেরোয় না। আপনাদের বানারি পাড়ায় ওই জায়গায় হয়নি, রাস্তার উপর যারা গিয়েছিলেন, হয়তো এখানে কেউ যাওয়ার লোক আছেন নাকি? কত লোক হয়েছিল? রাস্তা পর্যন্ত বুক হয়ে গেছিল। আর এখানে এই কয়টা ভক্ত দেখলে কি মনের সেই ক্ষুধা হয়? তারপরে যদি সামনেতে ওঠানামা, এখানে বাবারা দেখি একজন মোবাইল নিয়ে দৌড় মারে, আর একজন আসে, এইরকম সামনেতে ওঠানামা করলে কিন্তু আলোচনা হারিয়ে যায়, আলোচনা করা যায় না। আলোচনা স্থির চিত্ত না হলে হরি কথা বলা যায় না। আপনাদের এখানে ভাগবত খুব কম হয় বোধ হয়, তাই না? আপনাদের এখানে ভাগবত হয় না, খালি লীলা কথা, ওই লীলা কীর্তন টীর্তন হয় মনে হয়, যে পদাবলী পদাবলী এই বোধহয় হয়। কারণ হরি কথা শোনার যদি চাহিদা আপনাদের থাকতো, তাহলে আপনাদের এত উঠা বসা হতো।